চারু ডাক্তার আসিয়ায় আজি আগত ইঞ্জেকশনটাই দিয়া নিল। তারপর এক গিলাস জল খায়া পুছিল, আচ্ছা আজু, দেউনিয়ার বাড়িতে কি নয়া গেল বিধুয়ার বেটাটা? কি যেন নাম উয়ার? নীলকান্তর কথা কলু? হ্যাঁ হ্যাঁ, নীলকান্ত। ওটা আরো একটা কিচ্চা রে। নীলকান্ত কি ভালোবাসেছে কালীকান্ত বাবু। চ্যাংড়াটা নেখা পড়াতেও আছিল কি ভাল। কালীকান্ত বাবু নিজের বেটা শুকুরচন আর নীলকান্ত দুইজনকে পেটাইল মাথা ভাঙা লেখাপড়া শিখিবার বাদে। কিছুদিন পর শুকুরচন্দ তো ক্যালটে ঘুরি আসিল। বাড়ি আসিয়া হিকিরি ডিকিরি ব্যারের ধরিল। নীলকান্ত কিন্তু লেখাপড়াত খিব আগে গেল। কালীকান্ত বাবু তাক বেহার পেটাইল উচ্চ শিক্ষার বাদে। হটে থাকি IA পাশ করিল চ্যাংড়াটা। আরো উয়ার পরিবার ইচ্ছা আছিল, কিন্তু শুকুরচন্দ দেউনিয়া উয়ার বাপক চাপ দিয়া উয়ার পড়া বন্ধ করে দিল। ইয়ারে ভীতিরা কালীকান্ত বাবুর ছোট বেটি অপর্ণা নগদ উয়ার হয়ে গেল ভাব ভালোবাসা। শুনিছং নীলকান্ত বলে রাজি না আছিল, কিন্তু অপর্ণা উয়াক ছাড়িবে না। ওই যে কথায় কয় না, যার সাথে মজে মন কিবা হারি কিবা ডোম। কালীকান্ত বাবুর ইচ্ছা আছিল নীলকান্তর নগদ ছোট বেটির বিয়াও দিবার। উয়ার শালা হিসাব ছাড়া সম্পত্তি। তাই ঠিক করিল তারে একটা অংশ ছোট বেটিক তাই দিয়া দিবে। ইয়াতে রাগি গেল শুকুরচন্দ দেওয়ানি। উয়ার কথা হইল, একটা মলা মুড়ি বেচা বিধুয়ার বেটার নগদ উয়ায় কোনো মতে বইনির বিয়াও দিবে না। উয়ায় নীলকান্তকে মারিবার ষড়যন্ত্র করি ধরিল। অপর্ণা দাদার মতিগতি বুঝিয়া একদিন রাতের আন্ধারত বাড়ি থেকে বাইর করি দিল নীলকান্ত। তারপর আমরা শুনিলং উয়ায় বলে কলিকাতা না কোটে চলি গেছে। হোটে যায়া উয়ায় বলে একটা চাকরি নিছে। গোপনে উমার চিঠি নেখানেখি ঠিকই আছিল। একদিন নীলকান্তর নেখা একখান চিঠি আসি গেল শুকুরচন্দ দেওয়ানির হাতত। একেবারে তেলে বাইগুনে জ্বলি গেল তাতে শুকুরচন্দ দেওয়ানি। উয়ায় বৈনিক গুলি করি মারিবে কে? উয়ার বাপ সেটা হবার দিবে না। এই তো বাপে বেটায় নাগি গেল কাজিয়া। শুকুরচন্দ দেউনিয়া এক নাখান জোর করিয়ায় অপর্ণার বিয়াও ঠিক করি ফেলাইল রুইডাঙ্গার রামধন পড়া মানিকের বেটার নগদ। কালীকান্ত বাবুর সেলা অনেকটা বয়স হয়ে গেছে, তাই আর কি কবে। বেটার কথায় মানির নাগিল তাক, কিন্তু অপর্ণা কিছুতে রাজি হবে না। এই তো বেচিরি বেটিকে তালা বন্ধ করে রাখিল একটা ঘরত। এই অবস্থাতে চলির ধরিল বিয়ার আয়োজন। ভটভটি মেশিন আনিয়া গোটায় বাড়িটাত আলো জ্বলিয়া ভই ভইয়া করা হইল। হাত্তির পিটিতে চড়িয়া আসিল বরযাত্রী। আমরা সগাই নিমন্ত্রণ খাবার গেইলং। হেন সময় বাড়ির ভিতিরা থাকি খবর আসিল কইনা বলে ফাঁসি দিছে। এই কথা শুনিয়া কালীকান্ত বাবু তো ফিট হয়ে গেল। বরযাত্রী গেল ফিরি। কালীকান্ত বাবুর হুশ ফিরিল ঠিকে, কিন্তু তাই নীল বিছিনা। ওই যে বিছিনা নীল আর উঠিল না। তাই মারা গেলে এই বামনী নদীটার পারতে হইল তার সৎকার। লোকের কি ভিড়! গ্রামের মানসি আন্দা বাড়ির কথাও ফমে হারি ফেলাইল। কথালা কইতে কইতে ম্যাকজনের চোখুত জল আসি গেল। অনেকক্ষণ পরে নিজক অনেকটা সামনে নিয়া কইল, বাবুই চলি গেল একটা দেবতার নাকান মানসি, হয়া গেল একটা যুগ শেষ। তারপরে সগায় পাবার ধরিল বামনী নদী থেকে একটা কান্দনের আওয়াজ। কোন বেটি ছাওয়া যেন থাকি থাকি কান্দি উঠে উলিঝুলি। কাহ কয় নদী কান্দে, কাহ কয় অপর্ণায় বলে কান্দে উয়ার বাপের বাদে, নীলকান্তর বাদে। সাইঞ্জা হইলে কাহ আর নদীর পার যাবার সাহস করে না। কথালা শুনিতে শুনিতে চারু ডাক্তার কেমন যেন ধুম ধরার মতন হয়ে গেল। কালীকান্তর কথা জানিবার উয়ার খুব ইচ্ছা করিল, কিন্তু উয়ার মন কইল
আজি বোধহয় আর কথা কওয়া ঠিক হবে না। সাইকেলত উঠি উয়ায় রওনা দিল বাজার মোয়া। মরা নদীটার উপরা দিয়া যাইতে যাইতে উয়ায় ক্যানে বা সাইকেল খান থাকে নামিল। নদীর বুকতে এলা মানসির খ্যাত বুঝিবারে উপায় নাই। এটি কোনো এক সময় বামনী নামে একটা নদী আছিল এবং সে নদী মানসির দুঃখত কান্দিছে।